আসসালামু আলাইকুম আম্মা। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা মা, অকৃতজ্ঞ এবং বেঈমান তুমি কি করে চিনবা? মানে এটা চিনার উপায় কি? তুমি কি তোমার বন্ধু বান্ধবের মানে দেখে কি চিনতে পারছো সে বেঈমান অকৃতজ্ঞ? ঘুমায় গেছে মনে হয়, তুমি শুরু এবার। হ্যাঁ, চেনার উপায় আমি তোমাকে দেখাই, মানে এটা তোমার প্র্যাকটিক্যালি শিখতে হবে। বই থেকে সে অকৃতজ্ঞ, এটা করে না এটা করে না সে আমি অকৃতজ্ঞ। বই থেকে শিখছি কোন সময়। আচ্ছা, বই থেকে শিখো না তো, প্র্যাকটিক্যালি তোমার শিখো। মনে আছে তোমার আমাদের আমাদের 2 নম্বর রোডে একটা বিয়ে হয়েছিল? একজন, এই যে তুমি ছোট ছিল তখন, আমার অফিসের সবাই স্টাফ মিলাই আমরা একটা বিয়ে দিয়েছিলাম, হিন্দু হিন্দু মেয়েরে, মনে আছে? নাম বলা দরকার নাই, তাহলে সে ভিডিও দেখবে, সে মাইন্ড করবে। সে মানে বেইমান, আমি তোমাকে বলি, মানে মানুষের এই বেইমানটা কিন্তু তোমার অন্যের দূর দিতে সমস্যা নাই, তার এই সমস্যা ওই সমস্যা দূর দিতে সে কোনো কারণ, নির্দিষ্ট কারণ আছে, যে তোমার যে বেইমানি করার কারণ আছে না, চুরি যে চুরি করে তারও কিন্তু নির্দিষ্ট কারণ আছে কেন চুরি করছে। সবগুলো প্রত্যেকটা মানুষের কিন্তু কারণ থাকে। তো বিষয়টা দেখো, ও হিন্দু ছিল আর একটা মুসলমান ছেলেকে সে পছন্দ করতো, ঠিক আছে কিনা? তো তখন আমার চাকরিতে 4 বছর চাকরি করার পরে তাদের এই রিলেশ কাহিনী শুনছে, আমাদের কাছে বলছে। তাহলে বললাম যে মানুষ তো সবকিছু চাওয়া পাওয়ার আশাই করে। আমারও লুপ পড়ছে কিরকম, একটা হিন্দু মেয়েকে যদি আমি মুসলমান বানায় তাকে যদি আমি একটা বিয়ে দিয়ে দিই, তাহলে আমার অনেক সব হবে। আমি কিন্তু সবের আশায় এই কাজটা করছি। কাজটা করার কারণে তুমি দেখাই তোমাকে। তো তাকে প্রথম এই যে ডিএসসি তোমার বানাইতেছে, এনআইডি কার্ড বানাইতেছে। এনআইডি কার্ডের মধ্যে কিন্তু তোমাকে মুসলমান এই যে নামগুলা, তোমার ধর্ম চেঞ্জ করতে হয়েছে, ঠিক আছে কিনা? হ্যাঁ, সে যে বেঈমান আমার কিন্তু আগে বোঝা উচিত ছিল। কারণ কি, তারা হয়েছে 2 বোন। তার বয়স যখন ছোট, একবারে ছোট, তখন তার বাবা মারা যায়। মানে তার বাবার সাথে তার মার সম্পর্ক ছিল, মানে বিয়ে হওয়ার 4 বছর মতো তার বাবা বাঁচে ছিল। ইয়ং অবস্থায় তার বাবা হঠাৎ করে মারা যায়, বড় ব্যবসা ছিল। তার মামাদের বাড়িতে সে বড় হয়েছে, এবং ছোট বোন যেটা, সেটাই হিন্দু, একটা হিন্দু ছেলের সাথে প্রেম করে সে চলে গিয়ে আলাদা বিয়ে করে বানাইছে। সে একমাত্র পড়াশোনা করছে, একমাত্র তার মা তার দিকে তাকাই বাঁচে আছে, নর্মালি রয়েছে। তার মা কিন্তু আর বিয়ে করে নাই। তার মা কতটুকু ভালো। তখন সে যখন হিন্দু থেকে মুসলমান হয়ে যাচ্ছে, আমার কিন্তু তখনই ভাবা উচিত ছিল যে একটা মানবিক দিক থেকে, আমি কিন্তু সেটা ভাবি না। এবং সে কিন্তু, আমি না থাকলেও কিন্তু সেই কাজটা করতো। আমি জিনিসটা সুন্দর করার জন্য সবাই আমার অফিসের জন্য জানাইছে, আমরা মিলেমিশে তাকে মুসলমান বানাইছি। মুসলমান বানায় তারপরে তোমার কোর্টে দেখে তোমার এফিডেভিট করাইতেছে, কোর্টে বিয়ে করাইতেছে, তারপরে এখানে কাজীতে বিয়ে করাইতেছে, তারপর আমরা গোষ্ঠীতে গেছি, সবাই সবকিছু ঠিকঠাক আছে কিন্তু। হ্যাঁ, এ করে আসছি। তারপরে তার বাচ্চা হয়েছে, আমি কিন্তু ফেসবুক থেকে জানছি। ফেসবুক না থাকলে জানতামই না যে তার বাচ্চা হয়েছে। সে কিন্তু তারপরে কিন্তু আমার সাথে টোটালি কোনো যোগাযোগ, বিয়ের সাথে হয়ে যাওয়ার পরে ঢাকার চাকরি, তার কথা তার শ্বশুর ভাই যারা বলছে যে তোমার 1 বছর বিয়ে দিচ্ছ, ঠিক আছে। কারণ শ্বশুর এরা যখন হিন্দু থেকে মুসলমান থেকে হিন্দু থেকে যে মুসলমান হয়, তখন কিন্তু তারা বলে যে এই যে যেহেতু তার শ্বশুর বাড়ি নাই, কিচ্ছু নাই, তোমরাই থাকবা, তোমরাই খেয়াল টেল করবো, সবকিছু এক করবা। সবকিছু কিন্তু নর্মালি এক করছে। নর্মালি বিষয়টা কিন্তু এই এখানে চাকরি করে, মানে আমরা পরিবারের মতো থাকবো এই মিলেমিশে। কিন্তু দুঃখের বিষয়, সে বিয়ে হওয়ার পরে তার মেয়ে হয়েছে, ফেসবুক থেকে জানতে পারছি তার মেয়ে হয়েছে। কারণ কি পরিমাণ করতে, তাহলে আমি তার করতে উপকার করে। কারণ দাঁড়ায় নাকি দুনিয়ার মানুষ যা জানছে আমি তো তাই জানছি। দেখো তার কারণ আমার কি পরিমাণ প্রবলেম ফেস করতেছি। যখন বিয়ে হয়ে গেছে, যখন শুনছে যে অফিস থেকে বিয়ে হয়েছে, সবকিছু হয়েছে, তার কালা মামা আবার মামার বাড়িতে বাসা করেছে। মামার বাসা ওখানে আমার অফিসের পাশে, বেশি দূর ছিল না। সবাই আসছে প্রথম, খালা মানে মামি মামা সব মামার আসছে, কান্না কাটি করে আইসে, অবস্থা খারাপ। মানে আমার অভিশাপ দিয়া মনে করো যে আপনার এই হবে, আপনার এই হবে, আপনার হবে, আপনার মেয়ে এরকম করবে, আপনি সর্বনাশ করছেন আমাদের। একমাত্র তার মা, আসলেই তো তার মামারা তাকে পাইলে বড় করছে, তার মা তার জন্য বিয়ে বসেনি। মানে তার স্বামী বড় করছে তার মামা তো 4 বছর, তাদের কারণে। বিষয়টা কিন্তু আসলে কিন্তু মানবিক। আমি যে কাজটা আমি যদি না করতাম, তাহলে কিন্তু তারা করতো। এমন না যে আমি করছি, আমি বলছি দিকে বিয়ে করছে, নাহলে বিয়ে করতো না। বিষয়টা কিন্তু এরকম না, আমি জাস্ট হেল্প করছি। তখন তাদের ধারণা যে আমি বিয়ে দিছি, আমার কারণে সাহস পাইছে, এটা অনেকটা হইতে পারে। তারা কি করছে, তাদের যে হিন্দু যে ইউনিটি আছে, ইউনিয়ন আছে, যারা হিন্দুদের মানে তার সমিতি তাকিয়ে থাকে। একবার সবাই আসছে আমার এখানে, আসছে তো সেরকম অবস্থা, প্রায় 15-20 জন আসছে। প্রথম আসছে কালার একদিন, হ্যাঁ, আসার পরে মনে কর 2 ঘন্টা করে গালি গালাজ করে যা তা বললে মনে কর চলে গেছে। তারপরে আবার আসছে, হঠাৎ করে না বললে অফিসে আসছে। আসার পরে মনে কর 15-20 জন এসে বলে গেছে, আপনি এটা কেন করলেন, এই করলেন সেই করলেন। ওরা আমার কাছে তো সবকিছু ছিল, তার বয়স যে ঠিক আছে, আইন অনুযায়ী যে কোর্ট ম্যানেজার করছে সবগুলো, আমি লিগেল ভাবে জায়গাটা করার সেটা করছে, সব কাগজপত্র আমার কাছে ছিল, সব ওকে। এটা কিন্তু তাকে আমি বলছি, হ্যাঁ বলছে আচ্ছা ঠিক আছে ভাই, এরকম প্রবলেম তো ফেস করতে হবে, তারপর তারা ভালো থাকে।
বিষয়টা। দুঃখের বিষয় তার 2 দিন পরে পুলিশ নিয়ে চলে আসছে, কে? মানে তার মামা এবং তার যে ইউনিয়নের 4 জন পুলিশ নিয়ে আসছে এবং তার পুলিশের গাড়িটা নিয়ে আসছে। যেটা আমি করছি এটা করছি হিন্দু পুলিশ, হিন্দু কমিউনিটি থেকে তারা এটা অভিযোগ জানাইছে, এই কাজটা আমি করছি, কোথায় আছে মেয়ে ঠিকানা দিতে হবে এবং তার কাছে তাকে গিয়ে তারা ধরে নিয়ে আসবে, তারা করবে সেই করবে, এরকম অবস্থা। তো তখন যখন আসছে তখন আমার মিজাজ খারাপ হয়েছে, কারণ আমার তো পুলিশের লোক, এরকম লোক তো আমারও আছে। আমি তাদেরকে বলে দিছি, তার মামির একবার মামার একবার সবকিছু বলে দিচ্ছি, তারা চলে গেছে। তারপর উনি নিয়ে আসছে, তারপর বলেছে তারা তার পুলিশ নিয়ে আসছে, তারা মেয়েকে নিয়ে আসছে, তারা মুসলমান ছেলের কাছে রাখবে না। আমার এরকম করে 2 মাস কিন্তু আমাকে হেনস্থার শিকার হয়েছে। তারপর আমি আমার যে লোক আছে, আমার যে ডিএজি ভাই আইজি হানাই হয়েছে, তাকে আমি জানাইছি বিষয়টা, ভাই এই অবস্থা, তাকে অবস্থায় পাঠাইছে, তারা আসছে। তাকে ফোন দিলাম, ফোন দেওয়ার পরে তাদের যে পুলিশ আসছে, এসআই নর্মালি আসছে, এরা আসছে, ফোন দিচ্ছে, তারা সার্চ করে চলে গেছে। বিষয়টা হচ্ছে আমাদের লোক না থাকতো তাহলে কিন্তু আমার জেল কাটতে হতো, তার কারণে আমাদের লোক না থাকতো তার কারণে কিন্তু আমার জেল বন্ধ কাটতে হতো। এবং টাকা পয়সার সময় এগুলো তো আলাদা জিনিস, একটা বিয়ে দিতে কেমন লাগে, একটা বিয়ে করতে কেমন লাগে, ঠিক আছে। তারপর সে কি করছে, জিনিসটা কিন্তু সেই কাজটা করছে। এই জন্য মানুষ আমার উপকার। যে তোমার বেইমানের একটা উদাহরণ দিলাম, বেইমান আরো আছে, তোমাকে আমি দেখাবো, তোমার দেখা মধ্যে তুমি ছোট ছিল, তুমি তো বেইমানদের দেখছো, এই একটা বেইমানের উদাহরণ দিলাম, নিমু খারাম এবং বেইমান, কিবা চিনবা, তাকে দেখে চিনবা যে সে একটা নিমু খারাম, সে একটা বেইমান, ঠিক আছে মা। বেইমান আরো আছে, তোমাকে আর পরে আমি আবার জানাবো। আসসালামু আলাইকুম।